বাঁকুড়ার পাত্রসাহিরে প্রেমের সম্পর্কের প্রতারণা ও ব্ল্যাকমেলের জেরে আত্মঘাতী হলেন এক তরুণী। অভিযোগ, ঘনিষ্ঠ মুহূর্তের আপত্তিকর ভিডিও তুলে তার সামাজিক মাধ্যমে ভাইরাল করে দেয় প্রেমিক। ঘটনায় শোকস্তব্ধ পরিবার। অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে সরব আত্মীয়রা। ঘটনাটি ঘটেছে পাত্রসাহির থানা এলাকায়। মৃতা বছর 23-এর এক তরুণী। পরিবার সূত্রে জানা গেছে, প্রায় 3 মাস আগে মোবাইলে সামাজিক মাধ্যমে এক যুবকের সঙ্গে পরিচয় হয় তার। যুবক নিজেকে জিতু ঘোষ নামে পরিচয় দিয়ে দাবি করে সে ইন্দাস এলাকার বাসিন্দা এবং পেশায় সেনাকর্মী। ধীরে ধীরে সেই পরিচয় গড়ায় প্রেমের সম্পর্কে। অভিযোগ, শুক্রবার দেখা করার নাম করে তরুণীকে বর্ধমানে ডেকে পাঠায় ওই যুবক। বিউটি পার্লারের কাজ শেখার কথা বলে বাড়ি থেকে বের হন তরুণী। পরিবারের দাবি, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একটি হোটেলে নিয়ে গিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করে যুবক এবং সেই সময় ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও তুলে রাখে। এরপরেই শুরু হয় ব্ল্যাকমেল। পরিবারের অভিযোগ, যুবকের কথা মতো চলতে অস্বীকার করায় শনিবার সন্ধ্যায় সেই আপত্তিকর ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয় অভিযুক্ত। রাতেই ভিডিওটি তরুণীর নজরে আসে। অপমান সহ্য করতে না পেরে নিজের ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন তিনি। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় বিষ্ণুপুর জেলা হাসপাতালে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে বলেই জানা গেছে। আমার ভাগ্নের সঙ্গে সম্পর্ক করেছিল, দিয়ে মিথ্যা সব প্রুফ দিয়ে করেছিল। বলেছিল যে আমি মিলিটারি চাকরি করি, আমার বাড়ি ইন্দাস থানায়, ওইখানে একটা মিষ্টির দোকান আছে, আমার বাবা মিষ্টির দোকান চালায়। আর জিতু ঘোষ ছেলেটার নাম ফেসবুকে আইডি দেওয়া আছে। আর বলেছিল আমি বাইরে মিলিটারি কাজ করি, আমি এক বাপের একটাই ছেলে, আসি মাঝে সাঝে আসি। তাও জিজ্ঞেস করেছিল, প্রশ্ন করেছিল যে এত তাড়াতাড়ি তুমি কী করে আসো। যে আমার ঠাই পোস্টিং, বেশি দূরে আমি থাকি না। বোকা শোকা মেয়ে, এমনি বুদ্ধিমান হলে কী হবে, অত বুঝে না তো। ওর চালে পড়ে গেছে। 23 বছর বয়স হলো, মানে কারোর সঙ্গে রিলেশনশিপে আসেনি, এই প্রথম। কাউকে ভালো করে বলেনি, মানে জানতে পারেনি না। দিয়ে তারপরে সুসাইড করলো। ওই তো ফেসবুকে দিয়ে ছবি ভাইরাল করে দিয়েছে। তার জন্য এবার মুখ কী করে দেখাবে সবাইকার সঙ্গে, তার সবাইকার কাছে, ওই জন্যে সুসাইড করতে বাধ্য হয়েছে। কাউকে তো কিছু জানায়নি। সকাল থেকে ভালোভাবে সবাইকার সঙ্গে ছিল, সবাইকার সঙ্গে খাওয়া দাওয়া করেছে। সবাই ভালো জানে, কেউ কারোর সঙ্গে কথাবার্তা খারাপও বলেনি। আমরা চাই ওর কঠোরতম শাস্তি হোক। এই যে আমার ভাগ্নি যেমন মারা গেল, তার সেও যেমন ফাঁসি হয় তার। ছবিটা 7:30টার পরে ছাড়ে, ও তখন ঘর ঢুকে ওই ছবিটা দেখে বাধ্য সুসাইড করতে হয়েছে। আমরা চাই যে ও শাস্তি হোক ছেলেটার। আর যে সকালে তো ফোন করেছে, এই সকালে ফোন আরও নোংরা ছবি ছেড়েছে, এমন বদমাশ। প্রেমের সম্পর্কের আড়ালে প্রতারণা ও ডিজিটাল ব্ল্যাকমেলের এই ঘটনা ফের প্রশ্ন তুলে দিল সামাজিক মাধ্যমের নিরাপত্তা ও সচেতনতা নিয়ে। বাঁকুড়া পাত্রসাহির থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, বঙ্গলেখনী।